সোনু একটা আদিবাসী কবিলাতে নিজের আদিবাসী বাবা মা আর নিজের কাবিলার লোকেদের সঙ্গে একটা ঘন জঙ্গলে বাস করত। ওর কবিলার সমস্ত লোক ওকে খুব ভালোবাসত, কারণ ও নিজের কবিলার সবচেয়ে বুদ্ধিমান আর নির্ভয় বাচ্চা ছিল। ওর কবিলার রাজা মঙ্গল খুব সাহসী আর বীর ছিল, আর সেও সোনুর সব কথা খুব মনোযোগ দিয়ে শুনত। হল্লাহু হল্লাহু হু হু, আম্মা বাবা, আম্মা বাবা। সোনু নিজের বাবা মা আর ভাইকে বাঁচানোর অনেক চেষ্টা করল, কিন্তু তারা আর তাদের সঙ্গে কবিলার অনেক সদস্য বন্যায় বয়ে গেল। এখন কবিলার লোকেরা বাকি বেঁচে যাওয়া সদস্যকে একত্রিত করে সবাইকে একটা সুরক্ষিত স্থানে নিয়ে গেল। হল্লাহু হল্লাহু হল্লা হু হু হু। তোমাকে আমি কতবার বলেছি আমার এলাকা থেকে দূরে থাকো, তুমি বুঝতে পারোনি এখনো? হাল্লাহু হাল্লাহু হু হু হু। ওরা নিজেদের মধ্যে কথাই বলছিল কি তখনই সবাই বাঘের হুঙ্কারের আওয়াজ শুনতে পেল। এখন সবাই ভয় পেয়ে গেল আর হাল্লাহু হাল্লাহু হু হু করে চিৎকার করতে লাগলো। তখন সোনু সবার সামনে এসে বব্বর সিংহের মতন চিৎকার করতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই সব বাঘ ওখান থেকে পালিয়ে গেল। মঙ্গল যখন নিজের কবিলার বাচ্চার এই গুণ দেখতে পেল তো ও খুব খুশি হয়ে গেল। এখন থেকে ও সোনুকে শিকার করতেও নিয়ে যেতে লাগলো। কিন্তু সোনু সবসময় নিজের বাবা মা বন্যায় ভেসে যাওয়ার দুঃখেই থাকতো। একদিন ও শিকার করছিল তো মঙ্গল ওকে বলল, সোনু বাবা এখানে আসো। কি হয়েছে? আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি তুমি খুব চিন্তায় থাকো, এখন শিকার করতেও তোমার আর মন বসে না। না রাজামশাই, শুধু বাবা মার কথা খুব মনে পড়ে। পুত্র, তুমি আমাদের কবিলার সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা, হতে পারে ভবিষ্যতে তোমাকে এখানকার রাজা বানিয়ে দেওয়া হয়। তাই সব সময় খুশি থাকবে আর সবার সাহায্য করো, আর আমাকে আজ থেকে কাকু বলে বলো। এটা শুনে সোনু খুব খুশি হয়ে গেল। এখন ও খুব ধ্যান দিয়ে সবার সঙ্গে মিলে শিকার করে। তারপর যখন সবাই শিকার করে ফিরছিল তখনও একটা বাচ্চাকে নদীতে বয়ে যেতে দেখতে পেল। ও তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দিল। মা, এই বাচ্চাটা আমার প্রাণ বাঁচিয়েছে, না হলে আমি নদীতে বয়ে যেতাম। পুত্র, তুমি আজ আমাদের পরিলোকের ওপরে উপকার করেছো। বলো তোমার কি চাই? আমার কিচ্ছু চাই না। মনিকা নিজের জাদু দিয়ে সোনুর সমস্ত চিন্তার কথা জেনে ফেলল। ও সোনুকে দাঁড় করিয়ে ওকে বলল, পুত্র, আমি বুঝতে পেরেছি তোমার চিন্তার কথা। আমি তোমার বাবা মাকে তো জীবিত করতে পারি না, কিন্তু তোমাকে একটা জাদু দিচ্ছি। তুমি যেই ঝর্ণার পেছনে থাকো ওই ঝর্ণাটা একটা জাদুই জলের বাড়ি হয়ে যাবে, যেটা প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় হতে পারে। আর আমি তোমাকে একটা জাদুই তীরধনুকও দিচ্ছি, যেটা ভবিষ্যতে তোমার রক্ষা করবে। পরীর কথা শুনে সোনু খুশি হয়ে গেল আর নিজের কবিলার কাছে ফিরে আসলো। এখনো সব কথা মঙ্গলকে বলল। তখন মঙ্গল সবাইকে নিয়ে ঝর্ণার কাছে গেল, কিন্তু ওখানে কোনো বাড়ি ছিল না। এটা দেখে ও সোনুর উপরে রাগ করলো। সোনু, কোথায় আছে বাড়ি? এখানে তো শুধু ঝর্ণা বয়ে যাচ্ছে। দাঁড়াও কাকু, আমি দেখাচ্ছি তোমাকে। হল্লাহু হল্লাহু হু হু, হল্লাহু হল্লাহু হু 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 হু। মঙ্গল সোনুর উপরে খুব খুশি হলো। এখন সব কবিলার লোকেরা ওখানে আনন্দের সঙ্গে বাস করতে লাগলো। একদিন সোনু জঙ্গলে ঘুরছিল, তখন ওর দৃষ্টি একটা সিংহের বাচ্চার ওপর পড়ল, যে জালে ফেসে গিয়েছিল। শোনো বন্ধু, এখন তুমি তোমার বাড়ি যাও, তোমার পরিবার তোমার অপেক্ষা করছে বোধহয়। কিছুদিন পর সোনু বাড়ির ভেতর ছিল আর মঙ্গল চিৎকার করছিল। সোনু মঙ্গলকে ওর রাগের কারণ জিজ্ঞাসা করলো। সোনু, তুমি কালকে অন্য কবিলার লোকেদের শিকারকে পালিয়ে যেতে সাহায্য করেছিলে নাকি? না কাকু, আমি জঙ্গলে ছিলাম, তখন একটা সিংহের বাচ্চা জালে বন্দি হয়ে গিয়েছিল, তাই ওকে সাহায্য করার জন্যে আমি জাল কেটে ওকে মুক্ত করে দিয়েছিলাম। হ্যাঁ, ওটা অন্য কবিলার লোকেদের শিকার ছিল। এখন ওরা আমাদের দুটো বাচ্চাকে ধরে নিয়েছে, আর এখন যদি আমরা তাড়াতাড়ি না যাই ভানু ওই বাচ্চাদেরকে মেরে ফেলবে। মঙ্গল সোনু আর কবিলার লোকেদেরকে নিয়ে ভানুর কাছে গেল আর দেখে আটকে উঠল। হল্লাহু
হাল্লাহু হু, হাল্লাহু হাল্লাহু হু হু হু। তোমরা সবাই আমার খুব অসুবিধা করছো। আমি এই বাচ্চাগুলোকে মেরে প্রতিশোধ নেব। বাচ্চাদেরকে ছেড়ে দাও। তুমি এসে পড়েছো। তুমিই আমাকে বেশি অসুবিধা করেছো। আগে তো একটা দুষ্টু পরীর বাচ্চাকে নদীর থেকে বাঁচিয়ে আমার কবিলার লোকেদেরকে অসুবিধা করেছো। আর সেদিন আমার শিকারকে জাল থেকে বের করে আমার খাবার চুরি করে নিয়েছো। এখন আমি তোমাকে বলবো প্রতিশোধ কাকে বলে। ওরা দুজন কথাই বলছিল, তখনই সবাই সিংহের আওয়াজ শুনতে পেল। আর সিংহ ভানুর কবিলার একটা বাচ্চাকে উঠিয়ে নিয়ে গেল। ভানু যখন এটা জানতে পারলো তো ও সিংহকে মারার কথা ভাবলো। তখন সোনু ওকে বোঝালো, দেখো ভানু কাকু, তুমি যখন সিংহের বাচ্চাকে অসুবিধা করেছিলে তখন সিংহ এটাই ভাবছিল যেটা আজকে তুমি ওর কথা ভাবছো। আর এরকম করেই শত্রুতা বাড়বে, আর কিচ্ছু হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বাচ্চাকে সিংহের থেকে বাঁচিয়ে আনবো, কিন্তু তোমাকে আমার কবিলার বাচ্চাদেরকে ছাড়তে হবে। ভানু সোনুর কথায় রাজি হয়ে গেল। তারপর সোনু সিংহের ওই বাচ্চাটাকেই ডাকলো, আর ওই বাচ্চাটা সিংহকে কবিলার বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার কথা বলল। তখন সিংহ বুঝে গেল কি সোনু ওর বন্ধু, শত্রু নয়। তাই সিংহের দল ওই বাচ্চাটাকে ওখানে ছেড়ে ওখান থেকে চলে গেল। সোনু বাবা, আমি তোমার সাহস আর সততা দেখে খুব খুশি। আজকের থেকে তুমি এই কবিলার নতুন সর্দার, আর আমরা সবাই তোমার কথা সব সময় শুনবো। হাল্লাহু হাল্লাহু হু 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 হু। সোনু সর্দারের জয় হোক। এখন সব কবিলার লোকেরা খুশি হয়ে ওই জাদুই জলের বাড়িতে বাস করতে লাগলো আর খুব খুশি হলো। আর সবাই সোনুর ন্যায় ব্যবস্থা দেখে ওকে ভালো রাজার উপাধি দিল।